নমস্কার বন্ধুরা, অনেকেই আজকে প্রশ্ন করেছেন যে যুবসাথী প্রকল্পের টাকা তো আজ থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢুকলো না কেন। তো আপনাদের জানিয়ে দেই, সরকার ঘোষণা করেছেন যে আজকে থেকে অর্থাৎ 7ই মার্চ থেকে যুবসাথীর টাকা দেওয়া শুরু করবে। কিন্তু এর মানে এই নয় যে সবার অ্যাকাউন্টে একই সময়ে টাকা ঢুকবে। সরকারি নিয়ম অনুযায়ী যখন নতুন কোনো প্রকল্পের টাকা দেওয়া শুরু হয় তখন সবাইকে একসাথে টাকা পাঠানো হয় না। লক্ষ লক্ষ আবেদন থাকার কারণে ধাপে ধাপে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। তাই যদি আজকে আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে একটু অপেক্ষা করুন এবং চিন্তা করবেন না। খুব সম্ভবত হলে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাই আপনারা শুধু ব্যাংক অ্যাকাউন্টটি চেক করে রাখুন। এখন বলে দিচ্ছি কি কি কারণে পেমেন্ট দেরি হতে পারে। 1 নাম্বার, আপনার আবেদনটি যদি এখনও ভেরিফিকেশন পর্যায়ে থাকে। 2 নাম্বার, আপনার ব্যাংকের নামের সাথে যদি ডকুমেন্টের নাম না মিলে থাকে, অর্থাৎ আপনার ব্যাংকে যে নামটি রয়েছে তার সাথে যদি আধার কার্ডের নাম না মিলে থাকে। এবং 3 নাম্বার, যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টটির সাথে আধার কার্ডের লিঙ্ক করানো না থাকে। এবং 4 নাম্বার হচ্ছে যদি সরকারি সার্ভারে কোনো টেকনিক্যাল সমস্যা থাকে। এই কয়েকটি কারণে আপনাদের পেমেন্ট দেরি হতে পারে। আমি আবারও বলে দিচ্ছি, চিন্তা করবেন না, সব কিছু ঠিক থাকলে সবাই অবশ্যই টাকা পেয়ে যাবেন। আর একটি কথা না বললেই নয়, আপনাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করার থাকে তাহলে কমেন্টে জানান, আমি অবশ্যই রিপ্লাই করে সহযোগিতা করব। এবং যদি এমনই আপডেট সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ছোট ভাই মনে করে। আপনার একটা সাবস্ক্রাইব করাতে আমি ভিডিও বানাতে খুব মোটিভেট হই। এবং ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।